হাই, আমি অলিভিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যাঁ, হয়তো আমার লাইফের মতো একটু বোরিং টাইপসই হবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার লাইফে না কোনো এন্টারটেনমেন্ট নেই। ঘুম থেকে উঠি, খাই দাই, আবার ঘুমিয়ে পড়ি। এটাই হচ্ছে আমার জীবন। যাই হোক, এখন আমি রেডি হয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে একটু বেরোবো, আমরা আড্ডা মারবো, চা খাবো। সন্ধ্যার সময় চাটা না হলে না ভালো লাগে না, আমার মাথাটা ভবা করে, তো চা ইজ ম্যান্ডেটরি। তোমরা কারা কারা আছো আমার মতো চা লাভার, কমেন্ট করে জানিও তো। তোমাদের সাথে বকবক করতে করতে আমি রেডি হয়ে বেরিয়েও পড়লাম। আমার বান্ধবীর বাড়ি যাব, ওকে নিব, দেন আমি বেরোবো। ঢুকে যাবে গা মাঝখানে নাকি? আমার মাঝখানে কেন থাকবে? তুই সবসময় এত লেট করিস কেন? আজ একটু লেট হয়ে গেছে, আমার দিদির বার্থডে আমি ছোট্ট মোটো একটা অ্যারেঞ্জ করছি, ছোট্ট একেবারে একদম ছোট্ট, সেই জন্যই তোকে ডাকতেছি। হয়তো অনেকক্ষণ আগে চলে যেত, তোমাদের ঢিলা পরিস্থিতির এই মানুষ না। ভয় পায় রে, ছোট বাচ্চা না, দিন ভয় পায় যায়। মদ খাওয়ার পর মুখে গন্ধ হলে তাই বলে আমি মদ খাইনি, তা দেবের পকেটে ছিল, আমি নিয়ে নিচ্ছি। ভাল লাগে মানে এটা নে নে না, আমি এসব খাই না, আমি খাই না, না তাও খাই না, এলাইচিও আমি খাই না। এ হচ্ছে হলো, ও হচ্ছে সবসময় ওকে আমি ওকে দেখাবো না, বুঝলি তো? আমার জন্য তোর বন্ধু, আমার জন্য সবাই ভাইরাল হয়ে যাচ্ছে। ওই যে তোর বন্ধু, এটা ঠিক আছে, তোর বন্ধু, তোর বাড়িতে তো রাখি, তো বন্ধু আর কি খারাপ আছে? বন্ধু তো হইতেই তোর পারে। বন্ধু তাহলে এটা খারাপ? মানুষের থেকে অনেক ভালো। সাইড দেখ। যাই হোক, আমরা আমাদের আড্ডা কমপ্লিট করে আবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।